আসসালামু আলাইকুম, সবাইকে আরও একটি সহজ এবং নতুন রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো সিঙ্গারার একটি রেসিপি, তবে একদমই ভিন্নভাবে ফ্লাওয়ার শেপে সিঙ্গারাটা তৈরি করব। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। একইভাবে সিঙ্গারা তৈরি না করে মাঝে মাঝে একটু ভিন্নভাবে তৈরি করলে সেটা দেখতে যেমন ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই ফ্লাওয়ার সিঙ্গারাগুলো তৈরি করা কঠিন মনে হলেও খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। আমি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি সিঙ্গারার ডোটা রেডি করে নিব। এখানে একটা বোল নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দা বা গমের আটাও ইউজ করতে পারবেন। এর সাথে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন আটার সাথে তেলটা খুব ভালোভাবে হাত দিয়ে একটু ডলে ডলে মেখে নিতে হবে। এটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে এটা দেখতে অনেকটা এরকম হয়েছে। এখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটা মিডিয়াম সফট ডো তৈরি করে নিব। খুব বেশি পানি একবারে দিয়ে দিলে ডোটা পারফেক্ট তৈরি হবে না, সেজন্য অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আমি ডোটা তৈরি করে খুব ভালোভাবে মুথে নিয়েছি। এখন উপরে কিছুটা তেল লাগিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এর মাঝে ভেতরের ফিলিংটা তৈরি করে নিব। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে এগুলোকে ম্যাশ করে নিতে পারেন। আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। 2-3টা কাঁচামরিচ আর বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো কিছুটা লবণ দিচ্ছি আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স। ঝালটা কিন্তু আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি চাট মশলা। এটা অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে, তবে দিলে একটা দারুণ ফ্লেভার আসবে। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে আমি একটা আলু ভর্তা তৈরি করে নিচ্ছি। আলুর ভর্তাটা এভাবে তৈরি করে নেওয়ার পরে এখান থেকে ছোট ছোট পোর্শন নিয়ে আমি হাত দিয়ে একটু রোলের মতো তৈরি করে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন। আর এর মাঝে কিন্তু ডোটাও রেস্ট দেওয়া হয়ে গিয়েছে। এটাকে আবার একটু মুথে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখন একটা করে লেচি নিয়ে সেটাকে রুটির মতো করে বেলে নিব। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলবো না, মিডিয়াম থিকনেসে বেলে নিতে হবে। কিছুটা শুকনো আটা ছিটিয়ে এটাকে বেলে নিচ্ছি। রুটির মতো করে আমি এটাকে বেলে নিয়েছি, খুব বেশি কিন্তু বড় হয়নি। আর এখন চারপাশ থেকে এটাকে কেটে চারকোনা শেপে তৈরি করে নিতে হবে। আমি এখানে একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। 4 সাইড থেকে এভাবে কেটে এটাকে একটু চারকোনা শেপে তৈরি করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে সামনের একটা সাইডে ডিজাইন করে নিচ্ছি। আর আমি বলে বোঝানোর থেকে আশা করছি আপনারা দেখে ভালো বুঝতে পারছেন যে আমি কিভাবে তৈরি করছি। এভাবে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নেওয়ার পর এটাকে একটু ছোট ছোট পিস করে কেটে নিব। আমি এখানে 5টা বা 6টা পিস কেটে নিচ্ছি। যতটুকু কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিয়েছি তার থেকে একটু করে বড় কাট দিয়ে নিয়েছি। তারপর এটাকে হাতের সাহায্যে একটু পাতার মতো শেপ দিয়ে নিচ্ছি। তারপরে এই রুটিটাকে এভাবে একটু উল্টে নিতে হবে। এই সময় একটু খেয়াল করে দেখবেন আমি এটা কিভাবে তৈরি করে নিচ্ছি। এভাবে উল্টে নেওয়ার পরে আলুর যে রোলটা তৈরি করেছিলাম সেটা একটা সাইডে দিয়ে এটাকে মুড়িয়ে নিব। সম্পূর্ণ রুটিটাকে এভাবে মুড়িয়ে নেওয়ার পরে তারপর এটাকে 2টা সাইড একসাথে করে এটাকে হাত দিয়ে একটু প্রেস করে লাগিয়ে নিতে হবে। খুব ইজিলি কিন্তু লেগে যাবে। আপনারা চাইলে একটুখানি পানি দিয়েও লাগিয়ে নিতে পারেন, তাতে কিন্তু আরও খুব ভালোভাবে এটা লেগে যাবে। তারপরে যে পাতাগুলো তৈরি করেছিলাম সেগুলোকে হাত দিয়ে একটু প্রেস করে করে ফুলের শেপ দিয়ে নিব। খুব ইজিলি কিন্তু একটা ফ্লাওয়ার সিঙ্গারা তৈরি হয়ে যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। চুলো একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। আর ফ্লাওয়ার সিঙ্গারাগুলো এখন দিয়ে দিচ্ছি। এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজলে খুব সুন্দর একটা কালারও আসবে আর অনেক বেশি মুচমুচে হবে। এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছে আর গরম গরম সার্ভ করব। টেবিলে যখন এটা সার্ভ করবেন যে কেউ দেখেই খুশি হয়ে যাবে। চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য দিয়ে দিতে পারেন, তারা অনেক বেশি খুশি হবে। এগুলো খেতে যেমন অনেক বেশি মজার আর ভীষণ মচমচে হয়। নর্মাল সিঙ্গারা না তৈরি করে এভাবে একবার রেসিপিটি ট্রাই করতে পারেন। আর যদি এভাবে আপনারা ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।